সড়ক পথেই যাত্রার খবরাখবর নিয়ে আমাদের সাথে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জেমসন মাহবুব। জেমসন, বাস টার্মিনালে ঘরে ফেরা মানুষের চাপ কেমন দেখছেন এবং তারা কোনো ধরনের অভিযোগ জানিয়েছে কিনা সেটি জানাবেন। সড়ক বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, বিআরটিএ, সরকারের সমস্ত সংস্থা, তারপরে পুলিশের পুলিশের তারপরে শ্রমিক মালিক, তো আমরা সবাই প্রথম পর্যায়ে হচ্ছে সরকার হিসেবে কাজ করছি, বিচ্ছিন্ন একটা প্রতিষ্ঠান বিভাগ হিসেবে কাজ করিনি, দপ্তর হিসেবে কাজ করি। তৃতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা দেশ হিসেবে কাজ করছি। এই যে শ্রমিক মালিক সংগঠনের ওনারা কিন্তু অসম্ভব করছেন, সহযোগিতা করছেন। ওনাদের সহযোগিতা না পেলে এটা করা কোনোভাবেই সম্ভব হতো না। ধন্যবাদ। জি, আর সিটি কর্পোরেশন, আর ঢাকা সিটি কর্পোরেশন, মানে সরকারের প্রত্যেক পরিবেশ অধিদপ্তর, সরকারের প্রত্যেকটি সংস্থা একসঙ্গে কাজ করে, একযোগে কাজ করছে। না, সেটা একটু হেল্প করছে আমাদেরকে, কিন্তু মূল কারণটা হচ্ছে যে সবার প্রচেষ্টা, সম্মিলিত প্রচেষ্টা। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা একটু মালিক সমিতির যিনি মহাসচিব রয়েছেন ভারপ্রাপ্ত দায়িত্বে, ওনার সাথে একটু কথা বলতে চাই। সাইফুল ভাই, আপনি একটু কথা বলেন যে এইবার এই যাত্রা তো একটা স্বস্তির যাত্রা হয়েছে বলে সবাই বলে, ম্যাজিকটা কি? আমি যেটা উপদেষ্টাকে জিজ্ঞেস করলাম, আপনাকেও জিজ্ঞেস করে আসেন ম্যাজিকটা কি? ম্যাজিকটা হলো বাস্তবে প্রতিবার শুধু আপনারা সাংবাদিক ভাইয়েরা চিল্লাইতেন এইটা হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে, যার যার জায়গায় সে সঠিক কাজ করতো না। এবার মাননীয় উপদেষ্টা থেকে শুরু করে আমরা মালিক, শ্রমিক প্রতিনিধি, পুলিশ বিভাগ, সিটি কর্পোরেশন, সকলে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি মাঠে আছি। দেখেন, আমরা কিন্তু ঘরে বসে না, সকল টাইমে, এবং আপনারা দেখতেছেন। এবং একটু লম্বা ছুটির কারণে এটাও আমাদের জন্য সহায়ক হচ্ছে। বিশেষ করে আমরা মালিক, শ্রমিক, সরকার এবং প্রশাসন সবাই অ্যাক্টিভ, যার কারণে এটা হচ্ছে। ঘটনা কিন্তু ঘটার চেষ্টা হচ্ছে, অনেক জায়গায় লক্ষ্য করবেন যে বেশি ভাড়া নেওয়ার প্রবণতা, আমরা ছুটে যাই এবং আমরা একজনের জন্য 10 জন নষ্ট হইতেছে, সেগুলি আমরা প্রতিহত করতেছি। কালকে এরকম অনেক ঘটনা ঘটছে, ফুলবাড়িয়াতে করছে, সায়দাবাদে করছে, আমরা সাথে সাথে প্রতিহত করছি এবং ব্যবস্থা নিছি। আমরা ম্যাজিস্ট্রেটকে ডাইকা নিয়ে আসছি, আমরা সেই কোম্পানিকে ওয়ার্ন করছি। তো সবচেয়ে বড় কথা হলো যে সবাই অ্যাক্টিভলি কাজ করছি, যার জন্য এটার জন্য ভালো রেজাল্ট আমি মনে করি যে আসছে। ধন্যবাদ। শুনছেন সামন যে আসলে বলছে সম্মিলিত প্রচেষ্টার কারণে কিন্তু আসলে এইবার এই যাত্রাটা অনেক স্বস্তি হয়েছে। এবং এখানে কিন্তু আপনি দেখছেন যে এই গাবতলী বাস স্ট্যান্ডে আপনার বিআরটিএ সবাই কিন্তু বিআরটিএর আপনার ভিজিলেন্স টিম এখানে অবস্থান করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে রয়েছে। সব মিলিয়ে আসলে এবার এই যাত্রা আমরা যেটা জানতে চেয়েছিলাম উপদেষ্টার কাছে, যে ইটজাটা তারা স্বস্তি, আসলে সবাই একসাথে কাজ করেছে বিধায় কিন্তু ইটজাটাতে এবার স্বস্তি হয়েছে। এবং বাড়তি ভাড়ার অভিযোগটা কিন্তু আমরা সবসময় বলি যে যাত্রীরা কিন্তু বাড়তি ভাড়ার একটা অভিযোগ করে যে ঈদের সময় বাড়তি ভাড়া আদায় করা হয়। আসলে এখানে যে বিষয়টি আমরা আপনাকে একটু বলে রাখি, এখানে যে চার্টটি রয়েছে, সেই চার্টটি অনুযায়ী কিন্তু নর্মাল সময়ে দেখা যায় যে তার চেয়ে কম ভাড়া তারা কিন্তু যখন মানে ঈদের বাইরে তখন কম ভাড়া করে, কিন্তু ঈদের সময় যখন এই ভাড়াটি রাখে তখনই কিন্তু যাত্রীরা বলে যে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগটি যাত্রীরা করে সব সময়। সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন এই পরিবহন মালিক সংশ্লিষ্ট যারা রয়েছে, তারা কিন্তু এই কথাটি আমাদের বলছেন। এবং তারা বলছেন যে বাড়তি ভাড়ার বিষয়ে তারা সন্তুষ্ট রয়েছে এবং সেই বিষয়ে মোবাইল টিম এখানে কাজ করছে, মোবাইল নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে রয়েছে। সব কিছু মিলে এই যাত্রাকে স্বস্তি করার জন্য যা যা পরিকল্পনা নেওয়া দরকার, যা যা করা দরকার সব কিছুই করেছে। এবং আশাবাদী সরকার যে শেষ মুহূর্তে, যেমন যদি আজকে যদি চাঁদ ওঠে, আগামীকাল ঈদ, আজকে তো হয়তো চান রাতে সবাইকে যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেই চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। ধন্যবাদ জেমসন মাহবুব যুক্ত হবার জন্য। দর্শক, গাবতলী থেকে সহকর্মী জেমসন মাহবুব যুক্ত ছিলেন।